আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব বুনা খিচুড়ি। তো প্রথমে আমি একটা পাতিলের মধ্যে কিছু সরষের তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, তারপরে লং, এলাচি, তেজপাতা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। প্রত্যেক শুক্রবারে বাচ্চাদের একটা মর্জি থাকে যে আম্মু বুনা খিচুড়ি রান্না করো, মানে ওদের অনেক পছন্দ। তা আমিও ট্রাই করি শুক্রবারের দিন এটা সেটা রান্না করার জন্য। তা আমি আগে মুসুরির ডাল দিয়ে দিলাম। তো ডালগুলোকে আমি আগে থেকে অনেকটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পরে আপনার চাউলটা দিয়ে দিব। একপাশে আমি গরুর মাংস রান্না করতেছি। ওরা যেহেতু দুজন বাসায়, শুধু শুধু জাস্ট ওদের দুজনের জন্য রান্না করতেছি। আমি গরুর মাংস খেতে পারি না, আমার একটু সমস্যা আছে। তো আমি এখন চাউলগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে আপনার লেগে যাবে। এখন 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিব। তো দিয়ে আমি ভালোভাবে নাড়তেছি যেন নিচ থেকে না লেগে যায়। অনেক আপুরা প্রথমেই দিয়ে দেয় আদা রসুন বাটা, তবে আমি প্রথমে দেই না, একটু পরে দেয়। কারণ হয়েছে যেন আপনার চালটা ভাজা ভাজা হয় আগে থেকে। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরা, গোলমরিচ, গরম মশলার গুঁড়ো, তারপরে হালকা একটু রাঁধুনি মাংস মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনি যদি রাঁধুনি মাংস মশলাটা ইউজ করেন তাহলে দেখবেন একদম অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আপনার বোনা খিচুড়ির মধ্যে। তা আমি এখন ভালোভাবে নাড়তেছি যেন আপনার চাউলগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে আপনার সেট হয়ে যায়। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি এটা সিদ্ধ চাল দিয়ে করেছি, তো আমার পরিমাণে পানিটা একটু বেশিই লাগবে। তা আমি অনেকটা পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন লবণ দিব, হালকা একটু টেস্টি জল দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। এই ফাঁকে দেখেন আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। যেহেতু ওরা দুজনেই শুধু খাবে, এক বেলার জন্য রান্না করতেছি। আমরা অবশ্য গ্রামের বাড়িতে চলে যাব, যার কারণে আমরা এখন রান্নাটা কমে করতেছি, শুধু জাস্ট রাত্রের খাবারটাই। তা আমার বোনা খিচুড়িটা ফুটে উঠেছে। আমি এখন নেড়ে দিচ্ছি ভালোভাবে। ঢাকনা আবার দিয়ে দিলাম। এখন আবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখন হালকা উল্টে পাল্টে দিব। আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখেন। তা আমি ঢাকনা উঠার পরে দেখেন এই পর্যায়ে আমার চাউলটার কি অবস্থা। কে কীভাবে রান্না করা জানি না, তবে আমি এই স্টাইলে রান্না করি। আমার বাচ্চারা আমার এই রান্নাটা অনেক পছন্দ করে। তা আমি উপরে একটা পেপার দিয়ে দিলাম, একটা পলিথিন পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমি কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন আমার কিন্তু বোনা খিচুড়িটা রেডি হয়ে গেছে। একদম খুব জোর জোর একটা পারফেক্ট বোনা খিচুড়ি হয়েছে। আমার বাচ্চারা যখন একা থাকে সবসময় রিকোয়েস্ট করে যে আম্মু বোনা খিচুড়িটা রান্না করো। বাসায় কোনো মেহমান আসলে আমি তাড়াতাড়ি করে এই বোনা খিচুড়িটা রান্না করে ফেলি। অবশ্য অনেকের এই বোনা খিচুড়িটা পছন্দ। তা আমার বোনা খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। অবশ্যই আপুরা বাসায় এটা ট্রাই করবেন। তা আমার ভিডিওটা যদি সত্যি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখেন পুষ্প কিন্তু অনেক মজা করে খাচ্ছে, ও বলতেছে আম্মু অনেক টেস্ট হয়েছে, দেখো।